সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। শীতের মৌসুমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 রকমের মেরা পিঠা রেসিপি। শীতকালে এই মেরা পিঠাটা সবাই কিন্তু খুবই পছন্দ করে। আমার চ্যানেলে এরকম অনেক পিঠা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো রেসিপি দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন। রেসিপিগুলো ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা 2 রকমের মেরা পিঠা তৈরি করব। মেরা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণ পানি। যে বাটি দিয়ে চাউলের গুঁড়াটা দিব ওই বাটিরই 2 বাটি পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। এখানে ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ঘিয়ের বদলে তেলটাও দেওয়া যাবে, তবে ঘিটা দিলে এই পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে এখানে আমি দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়াটাই দিয়েছি। যে বাটি দিয়ে আমি পানি দিয়েছি ওই বাটিরই 2 বাটি পরিমাণ চাউলের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর চাউলের গুঁড়াটা দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে ছেড়ে সবগুলা উপকরণ মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে ঢেকে দিয়ে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিট চুলার উপরে রেখে দেব। এরপর আমি সাদা মেরা পিঠার ডোটাকে এক পাশে রেস্টে রেখে দিয়ে তৈরি করে নেব মিষ্টি মেরা পিঠার ডো। মিষ্টি মেরা পিঠার ডোটা তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ পানি। যে বাটি দিয়ে চাউলের গুঁড়াটা দেব ওই বাটিরই 1 বাটি পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। এরপর দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া খেজুরের গুড়। এখানে আমি মিষ্টিটা আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে মিষ্টিটা দিতে পারেন। এরপর আমি নেড়ে ছেড়ে খেজুরের গুড়টাকে পানির সাথে ভালো করে মিক্স করে নেব আর পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খেজুরের গুড়ের মিশ্রণটা ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়া। এরপর নারিকেল কোড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব আর ভালো করে ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এরপর আমি চাউলের গুঁড়াটা দিয়ে চাউলের গুঁড়াটাকে ভালো করে মিক্স করে নেব আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়াটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে 10 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে রেস্টে রেখে দেব। এরপর ঢাকনাটা খুলে আমি আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দেব আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর্যন্ত আমি এখানে রেস্টে রেখে দেব। এতে করে মেরা পিঠার ডোটা একদম ভালোভাবে স্মুথ হয়ে যাবে। এতে করে পিঠাগুলো নরম তুলতুলে আর পারফেক্ট পিঠা তৈরি হবে। এরপর আমি প্রথমে সাদা মেরা পিঠার ডোটাকে মথে নেব। তো ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এই ডোটাকে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই ডোটাকে মথে নিচ্ছি। কয়েকবার করে এভাবে হাত দিয়ে ডলে ডলে আমি ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। এভাবে ডোটা ভালো করে মথে নিলে
মেরা পিঠাটা একদম নরম তুলতুলে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি। আমি এখানে অর্ধেক পরিমাণ ডো নিয়েছি সাদা মেরা পিঠা তৈরি করার জন্য। আমি অল্প একটু ডো নিয়ে একটা গোল ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে ছোট বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর এই বলের দুটো মাথা আমি আঙুল দিয়ে চিকন আর সরু করে নেব। আমি আজকে আপনাদেরকে দুভাবে এই মেরা পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব। আপনাদের সুবিধা মতো শেপ দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা মেরা পিঠা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবেও মেরা পিঠাটা তৈরি করা যায়। এরপর আমি আরও একটা মেরা পিঠা তৈরি করার জন্য আরও অল্প পরিমাণে একটু ডো নিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে গোলাকার করে নেব। এরপর আমি প্লেটের উপরে রেখে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মেরা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেরা পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। ছোটবেলায় আমরা যেভাবে লাটিম ঘুরাতাম ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মেরা পিঠাটাকে সুন্দর করে শেপ দেওয়া যায়। দেখতে পাচ্ছেন আরও একটা মেরা পিঠা লাটিমের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমি তৈরি করে নিয়েছি। যেভাবে যে পদ্ধতিতে আপনাদের সহজ মনে হয় ওই পদ্ধতিতে এই মেরা পিঠাটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরও একটা মেরা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই একই নিয়মে আমি বাকি মেরা পিঠাটাকেও তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলা সাদা মেরা পিঠা তৈরি করে নিয়েছি। এরপর আমি মিষ্টি আর লাল মেরা পিঠাটাকে তৈরি করে নেব। মেরা পিঠা তৈরি করার জন্য আমি গুড়ের যে ডোটা তৈরি করেছি ওই ডোটাকে নিয়ে ভালো করে মথে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডোটাকে মথে নিয়েছি। একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে এই ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এরপর আমি অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার করে তৈরি করে নিয়ে এরপর প্লেটের উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মেরা পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরপর আরও একটু ডো নিয়ে আমি আরও একটা মেরা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশিরভাগ মানুষই এভাবে মেরা পিঠাটা তৈরি করে। এভাবেই আমার কাছে খুব সহজ মনে হয় মেরা পিঠাটা। তারপরও আমি দুটো নিয়মে এই মিষ্টি মেরা পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে এই মেরা পিঠাটা তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমি হাতের উপরে রেখেও আরও একটা মেরা পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই একই নিয়মে আমি বাকি মেরা পিঠাগুলোকেও তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলা মেরা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা স্টিলের ঝাঁকা নিয়ে মেরা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এর আগে আমি স্টিলের ঝাঁকার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। প্রথমে আমি মিষ্টি মেরা পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর সাদা মেরা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। সাদা মেরা পিঠাগুলো একটু কম আছে এজন্য আমি সাদা মেরা পিঠাগুলো উপরে দিয়েছি। এরপর আমি চুলায় আগেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে যে ঝাঁকার মধ্যে আমি মেরা পিঠাটা নিয়েছি ওই ঝাঁকাটা ফুটন্ত পানির পাতিলের উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে স্টিম করার সময় বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এরপর আমি 25 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি আর চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এরপর আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেরা পিঠাগুলো একদম পারফেক্টভাবে স্টিম করা হয়ে গেছে। এরপর আমি এই মেরা পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম থাকা অবস্থায় একটা মেরা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেরা পিঠাগুলা কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর এই মেরা পিঠাগুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সাদা মেরা পিঠাগুলা কতটা পারফেক্ট শেপ হয়েছে
আর কতটা পারফেক্টভাবে স্টিম করা হয়েছে। এরপর আমি সাদা আর মিষ্টি মেরা পিঠাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মেরা পিঠাগুলো। দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই দুটো মেরা পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন নতুন পিঠার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিগুলো ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।